যারা আচার পছন্দ করো আবার ঝালও পছন্দ করো তাদের কাছে আজকের রেসিপিটা বেস্ট মনে হবে। আর এইটা খিচুড়ি, পোলাও, বিরিয়ানি যা ইচ্ছা তা দিয়েই খেতে পারবা, এত মজা হয়। তো চলো রেসিপিটা শুরু করে দেই। এইখানে হচ্ছে এটা নাগামরিচ, বোম্বাই মরিচ যে যেটাই বলো না কেন, এটাকে ভালো করে ধুয়ে আমি পানিটা শুকাই নিছি, একটু যেন পানি না থাকে সেটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তারপর মরিচগুলো হচ্ছে আমি কেটে নিব। আমি একটা মরিচ 4 ভাগ 5 ভাগ এরকম করে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো করে নিতে পারো, আবার চাইলে আস্তও দিতে পারো, 2 ভাগ করেও দিতে পারো। আমার কাছে মনে হয় কি মরিচটা এমনিতেও অনেক ঝাল, সেই ক্ষেত্রে একটা মরিচ কিন্তু খাওয়া সম্ভব হয় না, শেষ হয় না, তাই এইভাবে করে কেটে নিলেই সেটা বেস্ট হয়, ঠিক আছে। এর পরের স্টেপে আমাদের যা লাগবে সেটা হচ্ছে তেঁতুল। আমি এটা কেটে সাইডে রেখে দিলাম। তেঁতুলটা হচ্ছে আমি নিয়ে নিব, পানিতে ভিজায় রাখবো, কারণ তেঁতুলটা আমার ফ্রিজে ছিল। তোমাদের যদি নরম থাকে সেই ক্ষেত্রে তোমরা ওই সময় ইনস্ট্যান্ট করে নিতে পারো, বাট আমারটা ফ্রিজে ছিল এই জন্য আমি একটু ভিজায় রাখলাম। এরপর লাগবে হচ্ছে রসুন। আমি এখানে 1.5 কাপ মতো রসুন নিছি, আর আস্ত রসুন আমি হচ্ছে 1 কাপ যেটা সেটা সরাই রাখলাম, আর 1/2 কাপ পরিমাণ যেটা আছে সেটা আমি একটু থেতো করে নিব। এখানে অত বেশি মিহিন করা লাগবে না, জাস্ট কোয়াগুলো একটু থেতলে নিলেই হয়ে যাবে। এই যে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক এরকম ভাবে নিলেই হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমরা একটা মশলা বানাবো, সেটার জন্য নিয়ে নিব হচ্ছে 4-5টা শুকনা মরিচ। তোমরা এখানে বেশি একটা ঝালের দরকার নাই, কারণ নাগামরিচ নিজে থেকেই অনেক বেশি একটা ঝাল। মরিচটা ভাজা হয়ে গেলে তুলে নিব, এবং ওই একই প্যানে আমি হচ্ছে আরেকটা মশলা রেডি করব। সেটা হচ্ছে 1 চা চামচের মতো পাঁচফোড়ন দিব, আর 1/2 চামচের মতো হচ্ছে কালো সরিষা, তোমরা চাইলে সাদা সরিষা যেটা থাকবে সেটাও দিতে পারো, আর একদম অল্প একটু পরিমাণের হচ্ছে জিরা। এইটা সুন্দর করে ভেজে নিব। এখানে কিন্তু বেশি কড়া জালে ভাজবা না, আর বেশিক্ষণ ভাজারও দরকার নেই, তাহলে কিন্তু তিতা লাগবে। যাই হোক, এই পাঁচফোড়ন মিক্সচারটা ঠান্ডা হতে হতে আমি শুকনা মরিচটাকে চিলি ফ্লেক্স টাইপের একটা গুঁড়া করে নিছি। এরপরে হচ্ছে এই মশলাটাকে গুঁড়া করে নিব। কোনোটাই একদম মিহিন করার দরকার নেই, আধো ভাঙা ভাঙা একটু আস্তে আস্তে থাকবে, ঠিক আছে। মশলা আমাদের রেডি। এরপরে চলো আমরা তেঁতুলটা হচ্ছে পাল্প বের করে নিই। তোমরা চাইলে কিন্তু তেঁতুলটা এইভাবেও দিতে পারো, তবে আমার কাছে মনে হয় কি যে মুখে বাদলে ভালো লাগে না, আমার একটু স্মুথ পছন্দ, সেই জন্য আমি এরকম পাল্প বের করে নিই। তেঁতুলের পাল্প, মার যেটাই বলো, বের করে নেওয়ার পরে এরপরে যে কেটে রাখা নাগা মরিচটার ভিতরে আমি কিছু মশলা দিব। প্রথমে দিব একটু হলুদ, তারপরে দিব লবণ, তারপরে দিব একটু চিনি, ঠিক আছে। তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো, বাট আমার কাছে একটু মনে হয় কি যে দিলে ভালো হবে, কারণ টক ঝাল দুইটা ব্যালেন্স করার জন্য কিন্তু চিনি একদম পারফেক্ট যায়। তারপরে হচ্ছে ওই যে মশলাটা গুঁড়া করে রাখছিলাম যেটা পাঁচফোড়ন, ওইটা দিয়ে দিব 2 চামচের মতো। তারপরে সবগুলো একদম সুন্দর করে মিক্স করে নিয়ে মাখায়, মানে মোটামুটি হচ্ছে চামচ দিয়ে, হাত দিয়ে মাখাইতে যাও না কিন্তু, চামচ দিয়ে সুন্দর করে মাখায় রেখে দিব। এরপর চুলায় প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিব বেশ খানিকটা সরিষার তেল। সরিষার তেলটা হালকা একটু গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিব থেতো করে রাখা যে এই রসুনটা ছিল ওইটা। বেশি ভাজার দরকার নেই, একটু নেড়ে চেড়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব আস্ত যে রসুনগুলো ছিল সেইগুলা। আস্ত রসুনটা দিয়ে একটু ভেজে নিতে হবে। সরিষার তেলের একটা যেটা হচ্ছে এর মধ্যে কি চলতেছে সেটা কিছু উপর থেকে দেখা যায় না, এত ফেনা ক্রিয়েট হয়। তো যাই হোক, এই রসুনটা যখন একটু লালচে হয়ে যাবে, মানে আস্ত রসুনটা, তখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিব তেঁতুলের যে মারটা করে রাখছিলাম কাজ সেটা। তো তেঁতুলটা দেওয়ার পরে দেখবা এই ফেনাগুলো একদম চলে গেছে, মানে তেঁতুলের মধ্যে যে পানিটা ছিল যার কারণে হচ্ছে কিন্তু ফেনাটা থাকবে না। তো এইটা কখন হয়ে যাবে বুঝতে পারবা, যে পানিটা যখন শুকায় যায় আবার ফেনা ক্রিয়েট হবে এই যে এরকম, তখন বুঝতে পারবা যে তেঁতুলের যে পানিটা ছিল সেটা শুকায় গেছে। আর এইভাবে করেই হচ্ছে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব সেই কেটে রাখা নাগা মরিচগুলা, ঠিক আছে। ওই যে মশলা মিক্স করে রাখছিলাম এটা সম্পূর্ণটা দিয়ে দিব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিব সেই যে চিলি ফ্লেক্স করে রাখছিলাম, মানে শুকনো মরিচ ভাজার গুঁড়াটা, ওইটা দিয়ে দিব। ওইটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে 2 চামচের মতো যেই গুঁড়া মশলাটা করছিলাম যে পাঁচফোড়নের, ওইটা মশলাটা দিয়ে দেওয়ার পরে 1 থেকে 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিব। তোমরা যদি অনেক বেশি পরিমাণে বানাও আর অনেক দিন সংরক্ষণ করতে চাও, এই পর্যায়ে তোমরা একটু সিরকা দিয়ে দিতে পারো। তো এই ছিল হচ্ছে আমার আজকে নাগামরিচের আচারের রেসিপি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবা। ঝাল প্রেমী যারা আছো তারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবা। ভিডিওটা যদি ভালো লাগে পেজটা একটু ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।